আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তাদের দোয়ায় ভালো আছি। আপনারা জানেন যে আমি ট্রাভেল ভিডিও করে থাকি। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আর আজকে আমি যাচ্ছি দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির শহর ঢাকাতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই বলেছি আমি আজকে কোনো দর্শনীয় স্থানে নিয়ে যাব না আপনাদের। ঘুরে দেখাবো ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাগুলো নীরব হয়ে থাকার দৃশ্য, আর এরই সাথে শেয়ার করব আজকের দিনটি। আমরা আজকে সকাল ভোর 5:30 রওনা হই এবং একটু পর যেতে না যেতেই একটি গ্যাস পাম্প থেকে গাড়িতে গ্যাস নিয়ে নিলাম। আর আমার সাথে আছে ফাইজুল স্যার। বাতাসের স্পর্শে চোখ দুটোকে আর আটকাতে পারলাম না। রাতে তেমন ঘুম হয়নি, আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো, তাই হয়তো এমনটা হলো। তো আজকে ঢাকাতে যাওয়ার উদ্দেশ্যটা ছিল আমার অফিসিয়াল কাজে। তো যাবার পথে এত সুন্দর একটি পরিবেশ ছিল সকাল সকাল, তো সেই সুন্দর পরিবেশে মুক্ত বাতাসে আমি ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠেই আমি দেখি যে চলে আসছি সেই ঢাকাতে। তো এর ফাঁকে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো আমার সেই জরুরি কাজের ফাঁকেও কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। এখন আবার চলতে থাকলাম আমাদের মূল গন্তব্য, যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম সেখানে। তো ঢাকা থেকে আমরা এখন যাচ্ছি আমাদের বাসায়। তো এর ফাঁকে এই ফুটেজগুলো আমি নিতে চেষ্টা করেছি, যত সম্ভব চেষ্টা করেছি যে আজকে যে আকাশের দৃশ্যটা এটা অনেকটা সুন্দর ছিল। তো এই কারণে আমি এই ভিডিও ফুটেজগুলো নিতে অনেকটা আনন্দ উপভোগ করি। আপনারা যারা নরসিংদী হতে পার্সোনাল গাড়ি নিয়ে ঢাকা যেতে চান বা চট্টগ্রাম রুটে যেতে চান, আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে আপনি যদি খুব সহজে এবং জ্যামে না পড়ে যেতে চান, তাহলে এই নরসিংদী নতুন বাস স্ট্যান্ড থেকে নয়াপুরের যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে সবচেয়ে আপনি কম সময়ে যেতে পারবেন। প্লাস ঢাকাতে এই রুটে আপনি যাওয়াটাই সবচেয়ে বেটার আমি মনে করি। আর আজকে যেহেতু আমি একা যাইনি, আমার সাথে ছিল ফাইজুল স্যার। তো ফাইজুল স্যারের স্বাস্থ্যটা বেশি ভালো ছিল না। স্যার প্রায় বেশিটা সময় গাড়িতে ঘুমের মধ্যেই ছিল বলতে গেলে। আর যখনই সজাগ ছিল তখন স্যারের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতেই গেলাম। তো এই জায়গাটাতে এসে ঠিক এই যে মুহূর্তটা আমার কাছে অনেকটা অনেকটা ভালো লাগলো। আর যেহেতু করোনা মহামারী চলতেছে, মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই মহান রাব্বুল আলামিনের নিকট বেশি বেশি প্রার্থনা করতে হবে এবং মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলতে হবে। আমার এই সম্পূর্ণ ভিডিওটি এই গাড়ির মধ্যেই, কারণ এই করোনা মহামারীর মধ্যে কোনো দর্শনীয় স্থান বা কোনো রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় খোলা নেই যে এই জায়গাটিতে গিয়ে আমি আপনাদের দেখাবো যে এই জায়গাটি একটি সুন্দর জায়গা বা এই জায়গার সম্বন্ধে আমি কোনো কিছু আপনাদেরকে আইডিয়া দিব, এরকম কোনো পরিস্থিতি ছিল না বললেই চলে।
গাড়ির চাকা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আমাদের প্রায় গন্তব্যস্থল নরসিংদীর কাছাকাছি। আর রাস্তাতে কোনো জ্যাম না থাকার কারণে খুব দ্রুত আমরা চলে আসি সেই বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড। এবং এই নতুন বাস স্ট্যান্ড থেকে চলে যাব শাপলা চত্বর, আর শাপলা চত্বর থেকে আমি সরাসরি চলে আসব আমার মূল পয়েন্ট নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো আমি এই 2021 সালে মার্চ মাসে সেন্ট মার্টিন যায়, এবং সেন্ট মার্টিন এর ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর আই কার্ড থেকে দেখে আসতে পারেন, নতুবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি চলে আসি শাপলা চত্বর। এই শাপলা চত্বর থেকে এখন আমি রিকশায় করে চলে যাব আমার যেই শেষ স্থান সাটিরপাড়া। আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, এই তো আমার পিছনে পড়ে গেল শাপলা। তো আমি চলে আসলাম আমার শেষ পয়েন্ট রজনীগন্ধা চত্বর। আর এই রজনীগন্ধা চত্বরের পাশে হচ্ছে সেই নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।